আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له. هدي محمد صلى الله عليه وسلم. شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إنا أرسلناك شهيدا ومبشرا ونذيرا لتؤمنون بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا الحمد لله الذي هدانا لهذا وقالوا الحمد لله الذي هدانا لهذا. الحمد لله. الأخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সিফত সানা, তাসবিহ, তাহলিল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা কোরআনুল কারীমের তাফসিরে বসে কোরআনুল কারীম শোনা বোঝার জন্য আসতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য আসার সুযোগ করে দিয়েছেন, আমাকে বলার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে বিশ্ব মানবতার শিক্ষক, কল্যাণকামী নবী, যিনার সুপারিশ ছাড়া জান্নাতে উদ্যান বাগানে একটি ধাপ দিব মনে করলে কি দেওয়া সম্ভব হবে না, যে নবীর আমরা উম্মাহ, সে নবীর প্রতি কি সংক্ষিপ্ত ভাবে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনাটা থাকবে পিতামাতার সাদৃশ্য সন্তানেরা অবলোকন করেন কেন, এবং জান্নাতীদের প্রথম খাদ্য কি দেওয়া হবে, এবং কিয়ামতের আলামতটা কি হবে। আর বিশ্বনবীকে 3টা প্রশ্ন করেছেন আব্দুল্লাহ ইবনে সালাম, ইয়াহুদি বিশিষ্ট আলেম, যখন বিশ্বনবী মদিনায় থেকে চলে গিয়েছেন। এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন, যখন আব্দুল্লাহ ইবনে সালাম 3টি প্রশ্ন করবেন বিশ্বনবীকে। মক্কা থেকে মদিনা যখন বিশ্বনবী চলে যান, সেখানে গিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম পরিকল্পনা করলেন বিশ্বনবীকে 3টা প্রশ্ন করব। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন। এর ইতিপূর্বে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটা তিনি বলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলতে লজ্জাবোধ করেন না। মহিলাদেরকে তিনি বললেন স্বপ্ন দোষ হয়,
আর স্বপ্ন দোষ হলে কি গোসল ফরজ হয়? বিশ্বনবী বললেন, হ্যাঁ, যখন তোমরা বীর্য দেখবে তখন গোসল ফরজ হয়ে যাবে। এই কথা শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হেসে দিলেন এবং বললেন, মহিলাদের কি স্বপ্ন দোষ হয়, বীর্যপাত হয়? এই কথা শোনার পর বিশ্বনবী কি করলেন? বললেন, যদি বীর্যপাত না হয়, স্বপ্ন দোষ না হয়, তাহলে কি পিতামাতার সাদৃশ্য সন্তানের অবলোকন করে কেন? বিশ্বনবী এই কথা বললেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত। যখন মক্কা থেকে মদিনায় বিশ্বনবী চলে যাওয়ার পর আব্দুল ইবনে সালাম 3টা প্রশ্ন করলেন ইহুদি বিশিষ্ট আলেম। প্রথম প্রশ্ন হলো, কিয়ামতের আলামত কি হবে? এই প্রশ্ন করলেন। তারপরে 2 নম্বর প্রশ্ন করা হলো, বিশ্বনবীকে 2 নম্বর প্রশ্ন করলেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো। দ্বিতীয় প্রশ্ন হলো, জান্নাতীদের প্রথম খাদ্য রব্বুল আলামিন কি প্রদান করবেন? দিয়ে দিবে। 3 নম্বর প্রশ্ন হলো, পিতামাতার সাদৃশ্য সন্তানেরা অবলোকন করে কেন? আকার আকৃতি ধারণ করে কেন? এতে পিতামাতা দায়ী নয়। এই 3টা প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে বিশ্বনবীর নিকট জিবরাইলকে বলা হলো, রব্বুল আলামিন বললেন, জিবরাইল চলে যাও, আমার নবীর নিকট যাও। আমার নবীকে আব্দুল ইবনে সালাম ইহুদি আলেম অপমান করার জন্য প্রশ্ন করেছে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সর্বপ্রকার অকল্যাণ অনিষ্ট থেকে রব্বুল আলামিন আমার নবীকে আমি বাঁচিয়ে দিব। এই কথা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কালাম পাকে ইরশাদ করে বর্ণনা করে জানানো হয়েছে। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন, নবী, সর্বপ্রকার অনিষ্ট থেকে অকল্যাণ থেকে আমি তোমাকে হেফাজত করব, আমি তোমাকে বাঁচিয়ে দিব। সর্বপ্রকার অকল্যাণ থেকে নবীকে বাঁচানোর ওয়াদা রব্বুল আলামিন কালাম পাকে তার কালামুল্লাহতে ওয়াদা করে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল চলে আসলো। আসার পরে বিশ্বনবীর কানের সঙ্গে মুখটা লাগিয়ে দিয়ে বলল, আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের প্রথম আলামতটা হলো পূর্ব দিক থেকে আগুনের উত্থান ঘটানো হবে। আগুনের খনি আছে মাটির নিচে, হাইড্রোজেন ছাড়িয়ে ছেড়ে দেওয়া হবে এবং মানুষদেরকে পশ্চিম দিকে হাঁকিয়ে নেওয়া হবে। মানুষদেরকে পশ্চিমে হাঁকিয়ে নেওয়া শিরে ও সামে বিচার হবে। কিয়ামতের ময়দান মাঠটা সংগঠিত হবে, সেখানে মানুষ চলে যাবে, সেখানে উপস্থিত করা হবে সবাইকে। ধানের গাছের মতন মানুষের গাছগুলি বাইর হওয়ার মতন উপর দিক চেয়ে চেয়ে থাকবে। আর 1 মাইল উপরে মাথার উপর সূর্যগুলি মানুষের এসে যাবে। কিয়ামতের কঠিন দিন, মানুষের পরিবেশটা খুব কঠিন হবে। পাপ অনুসারে টাকনু পর্যন্ত ঘামগুলি কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, এমন করে কাঁধ পর্যন্ত মানুষগুলি সাঁতার কাটবে। ভয়াবহ কঠিন দিন, পরিবেশটা ঘোলাটে হবে, মানুষদেরকে পশ্চিম দিকে হাঁকিয়ে নেওয়া হবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হলো, জান্নাতীদের প্রথম খাদ্য কি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় দূত জিবরাইল আমিন বিশ্বনবীর কানের সঙ্গে মুখটা লাগিয়ে বললেন, মাছের কলিজা রব্বুল আলামিন দিয়ে দিবেন। 70,000 লোক পেট পুতি সেটা গ্রহণ করবে, খাবে। রব্বুল আলামিনের রাসূলের নিকট যখন বলে গেলেন, কানের সঙ্গে মুখ লাগিয়ে জিবরাইল বললেন, 3 নাম্বার প্রশ্ন বললেন, যার বীর্যপাত আগে ঘটবে মিলনের সময়, সবশের সময়, তার আকার আকৃতি নেবে যদি পিতারটা আগে ঘটে যায়, পিতার আকার আকৃতি সন্তান গ্রহণ করবে। আর মার যদি আগে ঘটে যায়, মারটা গ্রহণ করবে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে অসংখ্য মা নির্যাতিত হয়েছে, অসংখ্য মাকে নির্যাতন করা হয়েছে। ভুল বোঝাবুঝির কারণে মাকে তালাক পর্যন্ত দেওয়ার ভয় দেখানো হয়েছে এবং দিয়েছে। মা দায়ী নয় সন্তানের, মহিলা পুরুষ হওয়ার ব্যাপারে দায়ী হলো, যদি দায়ী হয় তে পিতা বীজ দিয়ে দেয়, জমিনে যে কি বীজ বপন করে সে দায়ী, কিন্তু কেউ দায়ী নয়। অঙ্কুরুদ রব্বুল আলামিন পৃথিবীতে কি বীজ বপন করার পদ্ধতি শিখিয়েছেন। বান্দা ধানের বীজ হোক আর গমের বীজ হোক, এই জমিনে বনে একই জমিন, কিন্তু ধান অথবা গম যেটাই বনুক সেটাই হয়।
এমন একটি জমি, এমন একটি সন, সেখানে কি পিতার তরফ থেকে বীর্য এসে যায়, আটালো পদার্থ, তাহলে পিতাই দায়ী। কিন্তু পিতা নিজে দেওয়ার পরে কেমন করে মাকে দায়ী করে? মা তো দায়ী নয়। অসংখ্য মা এই বাংলার জমিন নয়, গোটা পৃথিবীতে হতে পারে। অসংখ্য মা ভুল বোঝার কারণে পিতা, অসংখ্য মা নির্যাতিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নিকট যখন প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম উত্তরটা দিলেন, প্রথম কি হবে? কিয়ামতের আলামত, পূর্ব দিক থেকে আগুনের উত্থান ঘটানো হবে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে বলা হলো জিবরাইল। বিশ্বনবী উত্তর দিলেন, জিবরাইল এক্ষুনি এসে আমার কানের সঙ্গে মুখ লাগিয়ে বলে গেলে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি আলেম বললেন, জিবরাইল আমাদের দুশমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের ভাষা জ্ঞান দিয়ে জিবরাইল যে বলে গেলেন এই মোতাবেক, তারপরে বললেন দ্বিতীয় প্রশ্নটা হলো, জান্নাতীদের রব্বুল আলামিন ৭০,০০০ লোকের জন্য মাছের কলিজা দিয়ে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতীদেরকে রব্বুল আলামিন মাছের কলিজা দিয়ে কি আপ্যায়ন করবেন। কৌতূহল হলো, আমি বক্তা হিসেবে জান্নাতের বয়ান যখন পড়ছিলাম, মনে হচ্ছিল রব্বুল আলামিন গরুর কলিজা দিলে পেট পূর্তি জান্নাত দেওয়ার পর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তুমি যদি জান্নাত দিয়ে দাও রব্বুল আলামিন পেট পূর্তি খেয়ে নিতাম মাছে গরুর কলিজাটা। জান্নাতের বয়ান পড়তে পড়তে পেয়ে গেলাম বালাম নুন। রব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলকে জিবরাইল দিয়ে, আর রাসূল কি সাহাবাদের মাঝে বর্ণনা করেছেন হাদিসগুলি, আর এটাতে কি জানানো হয়েছে যে কি বালাম নুন জান্নাতীদেরকে গরুর কলিজা রব্বুল আলামিন খাওয়াবেন। বিশ্বনবী উত্তর দিলেন যে কি জান্নাতীদেরকে মাছের কলিজা দেওয়া হবে। তারপরে কি যখন বলা হলো, ৩ নাম্বার প্রশ্ন এসে গেল। বিশ্বনবী উত্তর দিলেন যে পিতামাতার সাদৃশ্য অবলোকন করে সন্তান আকার আকৃতি নাই পিতামাতার, যার বীর্যপাত আগে ঘটে যায় তার। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করলেন। গ্রহণ করার পর বললেন, এই কথাগুলো আপনি গোপন রাখবেন, যদি না রাখেন তাহলে কি করবে? ইহুদিরা আমাকে গালিগালাজ করবে, আমার পিতাকে গালিগালাজ করবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলি গোপন রাখলেন। রাখার পর একদল লোক তড়িৎ গতিতে ইহুদিদের মধ্য থেকে আসলো। আসার পর বলল, বিশ্বনবী তাদেরকে বললেন যে আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের নিকট কেমন ব্যক্তি? তিনারা উত্তর দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম সম্ভ্রান্ত, শিক্ষিত ও শিক্ষিত কি মানুষের ছেলে, এবং সে উত্তম ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি এবং শিক্ষিত ব্যক্তির সন্তান। যখন বললেন, তারপরে কি করা হলো? আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বেরিয়ে আসলেন। আসার পরে কি করলেন? বেরিয়ে আসার পর বললেন, কালিমা শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য মালিক ইলাহু নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তিনি মুসলমান হয়ে গেলেন, তাদের সামনে সাক্ষ্য প্রদান করলেন। তারপরে তারা কি কঠিন ভাবে কি গালিগালাজ করলেন যে সবচেয়ে খারাপ ব্যক্তির সন্তান খারাপ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছেন, আর তারা দুর্নাম রটাইতে রটাইতে তারা চলে গেল। ইসলাম গ্রহণ করলে মানুষকে নির্যাতন করতেই পারে, করাটা স্বাভাবিক। রব্বুল আলামিনের পথে অটল বহাল থাকতে হবে, নির্যাতনকে নির্যাতন মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখানে আমার কোরআনের দার্স ইতিনা সামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।